for apple. B for ball. C for cat. D for doll. E for elephant. দিদি ভাই দুজন রয়েছেন, এনারা এই পাঠশালার ম্যাডাম। ওনারা নিজের সন্তানের সঙ্গে সঙ্গে অন্য সন্তানদেরও শিক্ষার আলো দিচ্ছেন। তো এই চেষ্টা সবার মধ্যে থাকে না। বর্তমান সমাজে সবাই যে যার নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত, কিন্তু এনারা নিজের স্বার্থ তো বাদ দিয়ে বিনা পারিশ্রমিকে এতগুলো বাচ্চাকে সকাল সন্ধ্যা পড়াচ্ছেন। লধা সম্প্রদায় এমন এক সম্প্রদায় যারা এই সমাজ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, যারা অধিকাংশ সময় জঙ্গলে সময় কাটায়, জঙ্গলে দিন কাটায়। তো সেরকমই একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের দুজন অগ্নিকন্যা তৈরি করেছে শিক্ষার আলো জাগানোর জন্য একটা পাঠশালা। যেনারা প্রতিজ্ঞা নিয়েছে সেই সম্প্রদায়ের কিছু ছোট ছোট শিশুদের শিক্ষার আলো জাগাবেন। তো চলুন নিয়ে যাচ্ছি ওই পাঠশালাতে, আসুন। কেমন আছো তোমরা? পড়াশোনা করছো? আচ্ছা, বসো বসো, তোমরা বসো। দিদি ভাই, মানে আপনারাই পড়ান নাকি? হ্যাঁ। আপনারা দুজনই আছেন? হ্যাঁ। এই বাচ্চাগুলোকে কখন পড়ান? কখন? সকালে বিকেলে। সকালে আর সন্ধ্যাবেলা পড়ান? স্কুল যায় এরা? স্কুল যায়। হ্যাঁ। আচ্ছা, স্কুলটা কি অনেকটা দূরে এখান থেকে? বেশি দূরে না, 1 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার দূরে আর কি। তোমরা স্কুল যাও তো সবাই? আচ্ছা আচ্ছা। আজকে আমি মানে এই খবর পেয়ে আমি এসেছি যে আপনারা এরকম একটা মানে পিছিয়ে জায়গায় থেকেও বাচ্চাদেরকে শিক্ষার আলো জাগাচ্ছেন। সেই জন্য আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম টগরি কোটাল। আর আপনার নাম? মণি মল্লিক। মণি মল্লিক। আচ্ছা, তো এই যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, এখানে আপনাদেরও বাচ্চা রয়েছে? হ্যাঁ, রয়েছে। কোথায় আপনার বাচ্চা? আমার বাচ্চা ওই যে। দাঁড়াবে তো একটু। আচ্ছা, তোমার নাম কি? সুরজ কোটাল। তো একটা কথা আপনাদের বলি, এই দিদি ভাই নিজের বাচ্চার সঙ্গে সঙ্গে গ্রামের প্রতিটা বাচ্চাকে শিক্ষার আলো দেখাচ্ছেন। তো সেই জন্য দিদি ভাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজের বাচ্চার সঙ্গে সঙ্গে এতগুলো বাচ্চাকে শিক্ষার আলো দেখাচ্ছেন। তো দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেব, এই স্কুলটা মানে পাঠশালাটা তৈরি করেছেন কবে? লকডাউনের সময় দেখলাম স্কুল সব বন্ধ, ছেলেরা সব খেলাধুলা করছে, পড়ার চর্চা নেই। আচ্ছা। তো হঠাৎ আমরা দিদিরা সব আলোচনা করলাম, পয়সা আমার দিন আনা দিন খাওয়া মানুষ, এমনই ঘরে আছে হয়তো সারাদিনে একবার হাঁড়ি চলে। আচ্ছা আচ্ছা। তার জন্য আমরা বললাম আমরা যেটুকু শিক্ষা পেয়েছি ঠিক। আমরা বিনা পারিশ্রমিক না নিয়ে আচ্ছা, তাদের দিকে যতটুকু পারি শিক্ষাদান করার জন্য চেষ্টা করছি। ঠিক ঠিক ঠিক।